12:30টার দিকে ঘটনা হবে না? ওই যে রবিউল ইসলাম কে হয়? আমার ভাই, আপন ভাই। ওরা চিৎকার করার চেঁচামেচির কারণে এলাকাবাসী, আমি বাড়ি থেকে চিৎকার করতে, ওরা চিৎকার করতে, ভাই মেরে ফেলি কথা, আমি বাড়ি থেকে গেট খুলবো, তার কথা আসবো ওখানে গেছে কি হয়েছে আমি আস্তে করতে ও মেরে পালিয়ে গেছে। আচ্ছা, এরা যে পালাইলো কোন সাইডটা দিকে গেছে মনে হয়েছে? তোর ভাই আমি পালিয়ে যাই, ওই আলহামদুলিল্লাহ রক্ত পড়ে আছে। তাহলে এই মাঠ দিয়ে পালিয়ে আছে। আচ্ছা আচ্ছা। আর কে বলতে কাজের ছেলে বলতে এই মানে আমি ওই রাস্তার কোণে শুয়েছিলাম ঘরে, আমার ওই ঘরের কাজ দেখলে মানুষ দাঁড় পালতে পারি না। এই পাঙ্গাসি খালের দিকে একবারে পুকুর পালে কত বেটুকের মানুষ খেতে বাপ তো গেল ভাই, মানুষ খেতে পারেনি বাপ। ও ভাই আমার ভাই তো মুড়ি কাটতে দেয়, আমার ভাই প্রেশার বাড়ি মরে দেয়, আমি কি করলাম ভাই? আমার ভাই তো মুড়ি কাটতে গেছে, বুই পড়ে থাকে ভাই গো। ও ভাই আমাদের এক কথা কে কইলো ভাই, আমাদের কিছু নেই ভাই, মুড়ি কাটি খাই ভাই, কাজ বেরি খাই ভাই গো। এরপরে কি শুনলেন? ওরা পরে হচ্ছে আমি এসে দেখছি কান্দাকাটি কর, চিল্লাচিল্লি কর। তারপর হচ্ছে আমি একদমই পাওয়া, তারপর মেয়ের মা বলি হয়েছে মিনাকে বলি সরিয়ে দাও। তারপর হচ্ছে আমি আবার দেখি বের ফুসফুস চলে যাচ্ছি দিয়ে, তারপর হচ্ছে আমি মেয়ে ছেলে আবার সরিয়ে নিয়ে গেল, দুটো কাছে দাঁড়ছিলাম আমি, যে আবার চলে যাওয়ার পর দেখছি হেসে পালাইছি। আমার করে হচ্ছে এই রবি পাগল হয়ে গেল নাকি, কারণ আমি আবার ধরতে যাইছি, মেয়ে ছেলে আবার দাঁত দিলি যে আমি আবার ফের চলে যাওয়ার পরে তারপর বাড়ির ভিতরে দেখছি কোপ মেরেছে। কোপ মারা দেখা আহত, মারাত্মক আহত হয়ে গেছে। হ্যাঁ সুপ্রিয় দর্শক, মেহেরপুর সদর উপজেলার হিজুলি গ্রাম আমঝুপি ইউনিয়নের এই গ্রামেই গত রাত্রিতে একটি ডাকাতির ঘটার চেষ্টা করে এবং রক্তাক্ত জখম হয় বাড়ির মালিক। তো আমরা আরো বিস্তারিত জানবো। এখানে আপনারা এই বাড়িতেই একটি সংঘবদ্ধ ডাকাতি দল আসে, তো আমরা একটু শুনবো যে কিভাবে ডাকাতি হলো। ঘটনা রাত কটার দিকে এই ঘটনা ঘটে? 12টার দিকে। আচ্ছা, এই বাড়িতে আর কারা কারা ছিলে তোমরা? আচ্ছা, এসে কি বললো মানে ওই ডাকাত যারা আমাদের পিঠা ছেলে বাইরে উঠছি, দেখবি ঘর খোলা কেন, ঘর খুলেছে তুই আমি না, আমি তো ঘর খুলি নাহলে ঘর খোলা কেন, গরু দেখো ছাগল দেখো, গরু ছাগল সব দেখি আজ ছেলে ঘরে দেখো, আমি নাহলে গরু ছাগল দেখো নিবি নাহলে ঘরে কি খুলতে উঠলো। ঘর মত দেখছি সব কাপড় চোপড় হাংলি হুংলি খুঁজে গিয়েছে পাইনি, আমরা উঠে পড়ছি বুঝলি সাদের পরে উঠে পড়িছে তোর ওই শুধু ঘরে শেষে ছেলে কাছে ছেলে সেটা নিয়ে সাদের পরে উঠে পড়িছে। আমার ছেলে বুঝছি মা সাদের পরে ধপ ধপ খাইছে কি, আর আমাদের বেটা ছেলে ধরছে যাবে ধরছে তুমি ছেলে না নাইলে রাতে হেসে আছে তোমাকে মেরে ফেলবি, তা বস হইলো না, ছেলে গেল। এবার আমার ছেলে গেছে, আমি ছেলে গেছি কি ওই সাদের পরে আমার বাইরে নেমে এসেছে কিন্তু আসে ওই এসে বোবা করে ঘোরাইছে, আর আমি কাছে বোবা করে ঘোরাচ্ছি, আমি শরীর ভাই শাক করলে আমার স্বামী আসছে এখানে ফেস করে আমি ধরি, আমি সামনে এসে ঘোরাচ্ছি কোথায় ঘুরে কখন পারবি নাকি তুই খুঁজতে না পেয়েছি। আমার ঘরে একজন ঘরের ভিতরে একজন এখন ওই যারা আহত আর কি নাম? রবিউল আর ইউসুফ। এরা কি এখন হাসপাতালে?
একটার দিকে? রাত দুজনকেই ভালো হয়েছে, আহত হয়েছে। সুপ্রিয় দর্শক, এই বাড়ির যিনি মালিক তার নাম হচ্ছে রবিউল ইসলাম, মেহেরপুর সদর উপজেলার হিজুলি গ্রামে বাড়ি। তারা এই বাড়িতে থাকতেন। গত রাত্রিতে একটি সংঘবদ্ধ ডাকাতি দল এই বাড়িতে হানা দেয় এবং তাদেরকে রক্তাক্ত জখম করে। পরবর্তীতে প্রতিবেশীরা তাদের আত্মচিৎকারে ছুটে আসে এবং রবিউল ইসলাম এবং তার ছেলে ওকে ছাত্র কিসে পড়েছে কিসে পড়ে রাজনগর দাখিল মাদ্রাসার ছাত্র, আর হচ্ছে তার বাবা হচ্ছে রবিউল ইসলাম, দাখিল মাদ্রাসার ছাত্র। তার মোহাম্মদ ইউসুফ আলী তাদের দুইজনকে রক্তাক্ত জখম করে এবং যখন তারা চিৎকার করে প্রতিবেশীরা ছুটে আসলেই তারা এখান থেকে সটকে পড়ে এবং বর্তমানে প্রতিবেশী এবং এলাকার লোকজন তাদেরকে উদ্ধার করে এখান থেকে ভ্যানে নিয়ে যায়, দ্রুত এখান থেকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায় এবং মেহেরপুর জেনারেল হাসপাতালে তাদের অবস্থা আশঙ্কাজনক দেখে কুষ্টিয়াতে রেফার করে, কিন্তু কুষ্টিয়া থেকেও তাদেরকে আবার পরবর্তীতে তাদের অবস্থা খুবই সংকটাপন্ন হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। সুপ্রিয় দর্শক, আমরা জানি যে ইতিমধ্যে মেহেরপুর সদর উপজেলার হিজুলি গ্রামে ছোট ছোট চুরি সংগঠিত হচ্ছে। ইতিমধ্যে একটি মোটরসাইকেল চুরি হয়েছে এবং কিছু পাট চুরি হয়েছে এবং গত রাত্রিতে এই গ্রামের ঈদগাহ পাড়ায় একটি ডাকাতির ঘটনা সংঘটিত হলো। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে উক্ত এলাকায় স্থানীয় পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ এবং পুলিশ প্রশাসনের তদন্ত সহ এখানে কাজ করলেই এ ধরনের চুরি ডাকাতির ঘটনা উদ্ঘাটন হবে বলে এলাকাবাসী প্রত্যাশা করছে। সুপ্রিয় দর্শক, এটা হচ্ছে মেহেরপুর সদর উপজেলার আমজুপি ইউনিয়নের হিজুলি গ্রাম, একদম ঈদগাহ পাড়া এবং এই পাড়াতেই বাস করে রবিউল ইসলাম। রবিউল ইসলাম একজন প্রবাসী, আরবে ছিল প্রবাসী। কিছুদিন আগে সে বাড়ি এসেছে এবং এই বাড়িতেই তিনি থাকতেন পরিবার পরিজন নিয়ে, কিন্তু গত রাত্রে এই বাড়িটা একটু মাঠের ভিতরে হওয়ায় একটি সংঘবদ্ধ ডাকাতের দল তার এই অর্থাৎ কৌশলে বাড়ির ভিতরে তারা ঢোকে এবং এই কৌশলে বাড়ির ভিতরে উঠে বাড়ির যিনি মালিক রবিউল ইসলাম তাকে আটক করে এবং তাদেরকে জিম্মি করে বাড়ির আসবাবপত্র এবং নগদ অর্থকড়ি নেওয়ার চেষ্টার সময় ধস্তাধস্তি হয় এবং তারা তার দেশি ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে আঘাত করে এবং ইতিমধ্যে তাদেরকে এলাকাবাসী বা নিকট স্বজন তাদেরকে এখান থেকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করার পর তাদের অবস্থা অত্যন্ত গুরুতর হয়। পরবর্তীতে অ্যাম্বুলেন্স যোগে রাজশাহীতে রেফার করা হয়েছে।